আসসালামু আলাইকুম। আসলে কালকে কনভারসেশন শেষ করতে পারি নাই। কনভারসেশন শেষ করতে না পারার সবচেয়ে বড় কথা হইতেছে আমি তো ওই যে গুছায় কথা বলতে পারি না। তো কালকে একটা জিনিস খুব সুন্দর রিয়েলাইজেশন আসছে, সেটা হইতেছে যে লোকজন আমার বিবাহ নিয়ে বহু বেশি আর কি চিন্তিত। এটা আসলে ব্যাপার না। আচ্ছা যাই হোক, মূল ব্যাপার হইতেছে কালকের হিজলাদের কনভারসেশনটা শেষ করে না আজকে বেদেদের কনভারসেশন শুরু করার কথা ছিল। তা আমি আজকের এটার ভিতরে দুটোই একসাথে কমপ্লিট করা যায় কিনা দেখি আর কি। তো আপনাদের সবার উদ্দেশ্যে সর্বপ্রথম কোশ্চেন, আমার কয়েকটা কোশ্চেন আছে আমি যেগুলো জানি না বা আমার গুগল করতে মনে যাচ্ছে না। আপনারা কতই পারতেন যে গুগলে করে নাও, হ্যান করো ত্যান করো, বাট আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি। তো ফার্স্ট কোশ্চেন হইতেছে এইটা যে হিজলা যারা হিজড়া আছে আমাদের দেশে, তাদেরকে কি আদৌ নাগরিক সনদ দেওয়া হয়, বা যেটাকে আমরা ভোটার আইডি কার্ড বলি বা ন্যাশনাল আইডি কার্ড বলি, এটা কি তাদের দেওয়া হয়? এটা উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। বেদেদেরও কি দেওয়া হয় কি না আমি এটা জানি না। আসলে তারা আসলে তাদের নাগরিক পরিচয় পায় কি পায় না এটা আমি জানি না। এখন প্রথম প্রশ্ন হচ্ছে, যদি দেওয়া হয় দ্যাটস এ গুড থিং। আর যদি না দেওয়া হয়, কেন দেওয়া হয় না? আপনারা যারা যারা এই ব্যাপারে জানেন অবশ্যই নিচে একটু কমেন্ট করে বলবেন, কারণ আমি আবার চোখেও তো একটু কম দেখি। তো ও আপনাদের কমেন্টটা যখন এইগুলো করবেন তখন আমি জানি একটু হেট নিয়েই করবেন, আমি পেয়ে যাব, সমস্যা নেই। এবার দ্বিতীয় টপিক যেটা আসতেছে বা দ্বিতীয় কথা যেটা আমি বলতে যাচ্ছি, সেটা হইতেছে যে এদের কি পুনর্নিবাসনের দরকার নেই? কেন পুনর্নিবাসনের দরকার নেই? কারণ দেখেন, রিসেন্টলি 7 মাস আগে জুলাইতে আপনারা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন করছেন। বৈষম্য বিরোধী আন্দোলনটা কী? প্রথমত এটা ছিল যে ছাত্রদের জন্য একটা আন্দোলন ছিল, যে তাদের কোটা আন্দোলন হ্যান ত্যান। ভাই আমি ছাত্র না, আমি পড়াশোনা শেষ করে এসেছি 2020 সালে, তাও মনে হয় কী বলে ওইটারে ড্রপ আউট। আমি ফাইনাল ইয়ার শেষ করতে পারি নাই, আমার পুরো সেশন ধরে বাতিল হয়ে গেছিলো। সো আপনাদের মতন অতটা শিক্ষিত না আমি আর কি। তো এখন যেখানে ছিলাম আর কি, যেই ব্যাপারটা বলতেছিলাম, যে যেহেতু আপনারা একটা বৈষম্য বিরোধী আন্দোলন করছেন, করে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে নামায় ইনুস স্যারে বসাইছেন ক্ষমতায়, খুবই ভালো ব্যাপার, এবং সে দেশের জন্য অনেক ভালো কিছু করতেছে, অনেক অজানা অনেক কিছুই ভালো কিছু করতেছে, সেটার হয়তো ফলাফল আমরা সামনেই পাবো। বাট পয়েন্ট ইজ যে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন করলেন, বৈষম্য বিরোধী আন্দোলন করে এই যে হিজড়া বেদে এদেরকে তো বৈষম্যতার ভিতরে ফালাই দিছেন, প্লাস ম্যাথর, ঠিক আছে, তাদেরও বৈষম্যতার ভিতরে ফালাই দিছেন। তাইলে কীভাবে হইলো? তাদেরও তো বৈষম্য বিরোধী আন্দোলনে ছিল না হয়তো, বা কী করছে আমি জানি না, তাদের ব্যাপারে আমি দেখিও নাই। বাট তাদের তো আসলে দরকার, আসলে তাদের অধিকার দরকার, তাদের শিক্ষার দরকার, তাদের বাসস্থানের দরকার। ভাই মূল কথা হইতেছে কি, সাপোজ আপনি চিন্তা করেন আপনি আপনার কোনো ফ্যামিলি মেম্বার নিয়ে রাস্তা দিয়ে যাইতেছেন, এই রোজার মাস, আপনি খুব কষ্ট করে ইনকাম করে আসছেন, আপনার কাছে খুবই হিসাবকৃত কিছু টাকা পয়সা নিয়ে আপনি বেরোইছেন। যাই হোক, এইটা আসলে ম্যাটার না। আপনি যাচ্ছেন রাস্তাতে, কোনো একজন হিজড়া বা কোনো একজন বেদে আপনার হাত ধরে বলতেছে টাকা দে। এখন আপনি না হয় আপনার হ্যাসেল বা মান ইজ্জত বাঁচানোর জন্য হলেও আপনি হয়তো তাকে টাকা দিয়ে ওখান থেকে সরে যাচ্ছেন। আপনার ফ্যামিলি মেম্বার রয়েছে সাথে, আপনার ফ্রেন্ড রয়েছে বা গার্লফ্রেন্ড রয়েছে, এনিওয়ান কুড বি, এনিওয়ান। তো এখন আপনি যদি টাকাটা না দিতে পারেন, তা আপনি জানেন যে কী ধরনের সিন ক্রিয়েট ওইখানে হইতে পারে। আপনি আপনার সম্মান বাঁচাইতে বা আপনি আপনার লজ্জার খাতিরে হইলেও টাকাটা দিয়ে এখান থেকে চলে আসতে চান, বাট কেন দিব? হ্যাঁ, কালকে বেশ কিছু কথাবার্তা হয়েছে আমার ভাই ব্রাদারদের সাথে, আমার বড় ভাইয়াদের সাথে। তো তাদের কথা হইতেছে যে, আরও একটা প্রশ্ন, যাই হোক ওই টপিকে আসতেছি, তবে তার আগে আরেকটা প্রশ্ন বলে যায়, সেটা হইতেছে হিজড়ারা কি আপনার গর্ভধারণ করতে পারে? আমি এ ব্যাপারে জানি না। যদি কোনো, যে আমার অনেক বন্ধু ডাক্তার আছে, তারা একটু জানায় না আমাকে, ঠিক আছে, তারা আসলে গর্ভধারণ করতে পারে কি না আমি এই ব্যাপারে জানি না। যদি পারে সেই ক্ষেত্রে আমার কাছে আলাদা একটা ব্যাপার আছে, আর যদি না পারে, তো আমি চাচ্ছি মূলত এদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হোক। এখন কালকে যখন ভাইয়াদের সাথে কনভারসেশন হচ্ছিলো, তখন ভাইয়ারা বলতেছে যে বেটা আমরাই তো বেকার, আমাকেও কর্মসংস্থান হইতেছে না, তুই হিজলাকেও কর্মসংস্থান নিয়ে পড়ে আসোস। এক্স্যাক্টলি, আমাদের কর্মসংস্থান হচ্ছে না, বাট উই ক্যান ডু এনিথিং। তার মানে এই না আমরা চাঁদাবাজি করতে পারতেছি না, আমরা অন্য কোনো কিছু করতে পারতেছি না, বাট
হ্যাঁ, একটা না একটা ব্যবস্থা হবে। অনেকে বাইরে চলে গেছে, অনেকে বাইরে চলে যাইতে চাচ্ছে, ঠিক আছে? আমার কী হবে এটা আমি জানি না, আমি আজ আছি কাল নাও থাকতে পারি। তো ফ্যাক্ট ইজ যে ওদেরও ব্যাপারটা একটু চিন্তা করা উচিত আর কি, আমার মনে হয়। কারণ আমি রাস্তাঘাটে এই হ্যাসেলগুলো তো পড়তে চাই না ভাই। প্রথম কথা কেন পড়তে চায় না, এক কথা আমার হইতেছে মেজাজ খারাপ হয়, ঠিক আছে? আমার খুবই মেজাজ খারাপ হয়, এবং আমার মেজাজ খারাপের কারণে আমি হয়তো মানবাধিকার লঙ্ঘন করতে পারি, মাইরে মুড়ে বসতে পারি, ঠিক আছে? আমি তো পাগল ভাই, জানেনি সবাই। আর দ্বিতীয়ত কথা হইতেছে যে আমার এটা ভালো লাগে না, ঠিক আছে? কারণ কেন ভালো লাগে না, কারণ ওরাও মানুষ, ওদেরও মানুষ হিসাবে আমি চিনি। মানে আজকে চিন্তা করেন যে আমি আমারটাই বলি, যদি আজকে আমি কোনো কারণে একটু নেশা করে ফেলাইছি, নেশা করে আমি আমার বউর সাথে বা আমার মনে করেন যে আমার বউর সাথে আমার একটা সম্পর্ক হলো, বা আমার বউরই কোনোভাবে আমার নেশা করার কারণে বা আমার দুইটা ভাইগরা বেশি খাওয়ার কারণে আমার বউ একটা হিজলা বাচ্চা আর কি জন্ম দিল। এখন আমি যদি চিন্তা করি যে আমার ফ্যামিলি মেম্বাররা কী করবে, আমি আমার যতদূর মনে হয়, আই ডোন্ট নো হোয়াট উইল মাই মম ডু, বাট আমি যদি মানে একটু ভালো করে দেখি তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই ফ্যামিলির থেকে হইতেছে বাচ্চাটাকে অ্যাডপটেশনে দিয়ে দেবে বা কোথাও না কোথাও ফেলাই দিয়ে আসে, যেটা খুবই বড় অন্যায়। আমি জানি না কী করবে, আমি আবারও বলতেছি আমি জানি না কী করবে। বা এই যে হিজড়া যারা আছে এরা তো ডিরেক্ট আকাশের থেকে পড়ে নেই না, তারপরে বেদে যারা আছে এরাও ডিরেক্ট আকাশের থেকে পড়ে নেই, এরাও একটা গোষ্ঠী ভাই, এরাও একটা গোষ্ঠী। এদেরকে এইগুলোর আয়তায় আনা খুবই জরুরি ভাই। আমি এই বারবার একটা কথা বলতেছি, এই টপিকগুলা খুবই ইম্পর্ট্যান্ট ভাই। আপনি যদি কোরের থেকে কাজ না করতে পারেন তাহলে আপনি কোনো ধরনের কোনো চেঞ্জ আনতে পারবেন না। আপনার দেখার মানে আপনার দৃষ্টিভঙ্গি বদলাইতে হবে। ছোটোবেলার থেকে খালি শুনেই আসতেছে মানুষজন দৃষ্টিভঙ্গি বদলান। আমরা এরকম দৃষ্টিভঙ্গি বদলাইছি যে আমরা বিড়ি খাতে পারতেছি না বলে আমাদের আন্দোলন করা লাগতেছে, আমরা সিগারেট খাইতে পারতেছি না এর জন্য আন্দোলন করা লাগতেছে। তারপরে আরও কী মানে যাই হোক, মেলা ব্যাপার নিয়েই আন্দোলন হচ্ছে। বাট সিরিয়াস টপিকগুলো কোথায় ভাই? আপনি কি সিরিয়াস টপিকগুলোর দিকে ফোকাস করছেন? যেটা যেটা আগে দরকার আর কি, যখন সংস্কার করতেছেন টু জেড সব সংস্কার করেন না। আরে ভাই, হাসিনা দেশে আসবে, তারপরে যে হলো আপনি হাসিনার বিচার করবেন, আগে দেশে আনবেন। ওরে আপাতত সাইডে রাখেন, ও তো আর দেশে এসে কিছু করতে পারতেছে না, আপাতত ওরে একটা সাইডে রাখেন, রেখে মেন্টালি চিন্তা করে হলো দেশটারে নিয়ে আসেন আর কি, পথে আগে নিয়ে আসেন। তারপরে হাসিনারে ডাকেন, ও যে মার্ডার করছে, শাপলা চত্বরের মার্ডার, পিলখানা হত্যা মামলা, এরপরে এসে লাস্টে হচ্ছে 24-এর অভ্যুত্থান, বাচ্চা এই যে ছাত্র জনতা যারা যারা মারা গেছে এদেরকে যে মারিছে, এটার বিচার করেন আপনি, তারপরে এসে বিচারটা করেন। হ্যাঁ, বিচার অবশ্যই করতে হবে, বিচার সবশেষে তারপরে নির্বাচন দেন। নির্বাচন এখনই লাগবে না, নির্বাচন এখন আসলেই ঝামেলা। আগে দেশ সুন্দর হোক, সবার থাকার যোগ্য হোক, এখনও অযোগ্য হয়ে আছে। আমাদের খুলনা সেদিন জোড়াঘাটে দেখলাম এক কাকা ওই একটা পিচ্চিরে আর কি মলেস্ট করার চেষ্টা করতেছে। আমি জানি না তারপরে কি হয়েছে। কালকে নাকি খুলনায় একটা মার্ডারও হয়েছে আমার বাসা থেকে খানিক দূরেই আর কি, বাগমারা নিরালায়। তো এই হইতেছে অবস্থা। আপনি এর ভিতরে হইতেছে কত কিছু নিয়ে আন্দোলন করতেছেন। তো ভাই রিকোয়েস্ট একটা, আমার দিকে ফোকাস দেন না আর কি। আমি যে ব্যাপারগুলো বলতেছি আপনারা এক একজন জ্ঞানী, আমি তো মোটা কৃষ, আপনারা তো জ্ঞানী আর কি ভাই, আপনারা জানেন। আমি নাম বলতে যাচ্ছি না, আমার একটা বন্ধু আছে ব্যাপক জ্ঞানী, ঠিক আছে? সে আসলে কি এইগুলো নিয়ে লেখালেখি করছে আমি আসলে জানি না, সে লেখালেখি করছে কিনা। বাট আমি চাবো যে আপনারা যারা জ্ঞানী আছেন তারা সবাই এই ব্যাপারগুলো নিয়ে একটু ঘাটেন, এদেরকে নাগরিকত্ব যদি না দেওয়া থাকে নাগরিকত্ব দেন, তাদের যে অধিকারগুলো আছে অধিকারের কাজের ব্যবস্থা করেন। আমার মাথায় খুব সুন্দর সুন্দর প্ল্যান আছে, এই প্ল্যানগুলো যে হিজড়েরা বা বেদেরা করতে পারবে তা না, আমরা যারা সিম্পল মানুষ আছে এরাও করতে পারবো। বাট কীভাবে শুরু করবো আমি জানি না, এবং আমি প্ল্যানটা পাবলিকালি বলবো না। যাই হোক, এখন কথা হইতেছে যে করেন আর কি ভাই কিছু। আমি তো মোটা মাথা গোবর বুদ্ধি মেলা বেশি বুঝি, খায়া দায়া কাম পাচ্ছি না। আজকে অফিসে গেছিলাম, অফিস থেকে এসেই নামাজ পড়েই আসলাম আর কি। জানালাম আপনাদের যে এটার দিয়ে কী করা যায়, একটু ভাবেন, কথা বলেন, এবং ভালো থাকেন, সুস্থ থাকেন, দেশকে ভালোবাসেন। আল্লাহ হাফেজ।